এই সকল হুজুরদের কথা একটু শুনুন। হাদিস সম্বন্ধে স্পষ্ট দলিল দিয়ে কথা বলছে। নবীজির পিতামাতা জাহান্নামী। কথাটা হলো, যে নবীজি তার পিতামাতাকে জান্নাতে নিতে পারবে না, তাহলে নবীজির জন্য এত 5 ওয়াক্ত নামাজ, দোয়া দুরূদ করে বান্দার কি লাভ? আমার বাবা বেঈমান হয়ে মারা গেছে, সে তো জাহান্নামে যাবে, এই জন্য আমি কাঁদি, আমার বাপ জাহান্নামে যাবে। রাসূল সঙ্গে সঙ্গে বলতে, সাহাবী কেঁদো না, তোমার বাবার যে হাল আমার বাবার সেই হাল, তোমার বাবার যে হাল আমার বাবার সেই হাল। নবীর বাবাও রেহাই পাবে না, নবীর সন্তানরাও রেহাই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেলেন, গিয়ে বললেন যে আমার বাবার কি খবর? তিনি বললেন, তোমার বাবা জাহান্নামে আছে। ওই সাহাবী এই কথাটা শুনে চলে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন লোকটা তো মন খারাপ হবে, তাই তিনি তাকে ডাকলেন, ডেকে বলে, ইন্না আবাকা ওয়া আবি ফি জাহান্নাম, যে তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। সহিহ মুসলিমের হাদিস ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, জৈনক একজন ব্যক্তি আসলেন। ক্বালা ইন্না রাজুলান, একজন ব্যক্তি এসে বসলো, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, আইনা আবি, আমার বাবা কোথায় আছে? ক্বালা ফিন্নার, আল্লাহর নবী বললেন, তোমার বাবা জাহান্নামের মধ্যে আছে। অতঃপর লোকটা চোখের অশ্রু ছেড়ে চোখের পানিগুলো গড়িয়ে সে চলে যাচ্ছিল। অতঃপর আল্লাহর নবী বলছেন, ফালাম্মা যাহাবুল কাফি কামবুকান, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বেই আপনার কাছে বয়ান শুনেছি, আমার বাবাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন, এই জন্য কাঁদি। আল্লাহর নবী বলেন, কেঁদো না, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, স্পষ্ট হাদিস, ইন্না আবি, নিঃসন্দেহে আমার বাবা, ও আবাকা, এবং তোমার বাবা, ফিন্নার, একত্রে একসাথে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে। কোন কিতাব? মুসলিম। শাক, কোন সন্দেহ আছে? লা শাক্কা ফিল হাদিস, এই হাদিস সম্পর্কে কোনো সন্দেহ নাই। এখানে সনদ আর যঈফের প্রশ্ন আছে না, যেহেতু এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে শিরক করার কারণে রাসূল তার মাকে বাঁচাতে পেরেছিলেন? এই কথাগুলোকে আমি আব্দুল্লাহকে জান্নাতে যাওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়ালা একটা মিডিয়া রয়েছে, এক কবর পূজারী, শকুনের চক্ষুওয়ালা কবর পূজারী, এই কবর পূজারী মন মতো মন গড়া ব্যাখ্যা করে এটাকে জান্নাতে দিয়েছে। এই কবর পূজারী ব্যাখ্যা দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে স্বপ্ন যুগে রাসূলকে দেখানো হয়েছে, স্বপ্ন যুগে আব্দুল্লাহ আমিনাকে জান্নাতে কি বলে তাকে কালেমা পড়িয়ে জান্নাতে প্যাকেট করে ফেরদৌসে ঢুকায় দেওয়া হয়েছে। এই কথাগুলোর কোন দলিল মওজুদ কোরআন এবং কি হাদিসে নেই। আলোচনা করেছেন তো আল্লাহর কাছে এসে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনক্ষুণ্ণ চলে যাচ্ছেন। আল্লাহ বুঝতেছে সাহাবী কষ্ট পেলেন। সবাই আল্লাহ বলছে, ওকে ডাকো। ডাকার পর আল্লাহ বলছে যে তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে। তাই কি বোঝালো বলেন তো? আল্লাহ বলছে ওর পিতা জাহান্নামে। তুমি রাগ করছো কেন? এত কষ্ট কি আছে? আমার পিতা তো জাহান্নামে। পরে বলে দিয়েছে। বেরলবীরা যারা আছে তারা কি বলে জানেন? যে আল্লাহ রাসূলের পিতা তো মারা গিয়েছিল, পরবর্তী সময় আল্লাহ রাসূলকে কবর থেকে তুলিয়ে আবার কালেমা পাঠ করে শাহিদ করে দিয়েছে। বেরলবীদের দাবি, মানে যারা মাজার পূজা, কবর পূজা করে, তাদের দাবি।